হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা আবারও পারমার্থিক জিজ্ঞাসা পর্ব 2 নিয়ে চলে এসেছি। আমাদের আজকের প্রশ্নের উত্তর, অর্থাৎ আমাদের এই পারমার্থিক জিজ্ঞাসার প্রশ্নের উত্তর প্রদান করবেন শ্রদ্ধেয় সুবল কানাই দাস প্রভু। আহ ওনার কৃপায় আমরা এই প্রশ্ন উত্তরগুলো জেনে আমাদের পারমার্থিক উন্নতি সাধনের চেষ্টা করব। তো তার আগে আমরা আমি পরমারাধ্য গুরুদেবের কৃপায় শুরু করছে। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेते नामिने। नमो आचार्यपादाय निताये कृपप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সুবল কানাই দাস প্রভুজি, আপনার শ্রীচরণ কমল বন্দনা করছি। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হরি বল। হরে কৃষ্ণ। সুহাসিনী তুঙ্গবিদ্যা দেবী দাসীমা, আপনি নিশ্চয়ই প্রশ্নের ঝুলি নিয়ে এসেছেন। তো আপনি প্রশ্ন করুন। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সমিনীতি নামিনী। নমো আচার্য পাদায় নিতাই কৃপপদায়িনী গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী। হ্যাঁ মা, বলুন। হরে কৃষ্ণ। প্রভু, আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে যে আমরা জানি আমাদের পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখন আপনি যদি কৃপা করে সেই সত্যকে, পরম সত্যকে আমরা কিভাবে জানতে পারি সেটা বলতেন, তাহলে অনেক কৃতার্থ হতাম। হরে কৃষ্ণ। খুব সুন্দর প্রশ্ন। আমাদের বেদও বলেছে যে বেদ অর্থ হচ্ছে জ্ঞান। আর আবার এভাবে বলা যায় যে বেদ অর্থ জানা। কাকে জানবো? কৃষ্ণকে জানবো। আপনি আজকে প্রশ্ন করেছেন সেই পরম সত্য ভগবান কৃষ্ণকে কিভাবে জানা যায়। তা আসলে জ্ঞান লাভের একটা বিষয় রয়েছে। তো এই জ্ঞানটা আমরা দুই ভাবে লাভ করতে পারি, অর্থাৎ দুই পন্থায় জ্ঞান লাভ করা যায়। সেটা হচ্ছে আরোহ পন্থা আর অবরোহ পন্থা। তা আরোহ পন্থায় জ্ঞান লাভটা কি আমরা জানি, হয়তো আপনিও আগে খেয়াল করেছেন যে পরীক্ষা নিরীক্ষা এবং অনুমানের মাধ্যমে ইন্দ্রিয় নির্ভর জ্ঞান অর্জন, পরীক্ষা নিরীক্ষা বা অনুমানের মাধ্যমে ইন্দ্রিয় নির্ভর জ্ঞান অর্জন করা ফলে প্রামাণিক কর্তৃত্বকে স্বীকার করা হয় না। তার মানে আমরা কি বলতে পারি? প্রামাণিক কর্তৃত্বকে স্বীকার না করে পরীক্ষা নিরীক্ষা এবং অনুমানের মাধ্যমে ইন্দ্রিয় নির্ভর যে জ্ঞান, সেই জ্ঞানটা হচ্ছে আরোহ পন্থা। আরেকটু সুন্দর করে বলি যে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতি হচ্ছে আরোহ। এখানে যে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, মানমন্দির প্রভৃতির সাহায্যে গবেষণা চালিয়ে চেতনা, জগতের রহস্য, তারপর জীবনের পরিণতি ইত্যাদি জানার প্রয়াসটাই হচ্ছে আরোহ পন্থা। অন্যদিকে দ্বিতীয়বার, মানে দ্বিতীয়টা কি? অবরোহ পন্থা। অবরোহ পন্থাটা কি?
সত্য অবগত এমন কোন প্রামাণিক কর্তৃত্বের নিকট থেকে জানা। সত্য সম্পর্কে যিনি জানেন এমন কোন কর্তৃত্ব বা কর্তার কাছ থেকে যে জানা, যেটা সেটা হচ্ছে অবরোহ। যেমন একটু উদাহরণ দিয়ে বলি। পদার্থবিজ্ঞানের শিক্ষক পদার্থবিজ্ঞানের শিক্ষক যদি ছাত্রদের বলেন আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, ছাত্রছাত্রীরা সেটা কি পরীক্ষা করতে যাবে? বিশ্বাস করবে স্যারের কথা? তারা তো নিজেরা পরিমাপ করতে চাইও না। এইভাবে যিনি জানেন তার কাছ থেকে অবগত হওয়ার পন্থা হচ্ছে অবরোহ। এখানে একটা মূল্যবান বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সকলের খেয়াল রাখতে হবে। সেটা কি? এই যে যার কাছ থেকে জানা হচ্ছে তাকে প্রামাণিক কর্তৃত্ব হতে হবে, প্রামাণিক কর্তা হতে হবে। হ্যাঁ, যে জ্ঞান আমাদের ইন্দ্রিয়ের পরিধির বাইরে, তাকে ইন্দ্রিয় দ্বারা তো জানা যায় না। কি করে জানতে হয়? যেমন ইন্দ্রিয়ের সাহায্যে চেতনা কি, এইটা আজ পর্যন্ত বিজ্ঞানীরা জানতে পারেনি। তো বলা হচ্ছে পরমেশ্বর স্বয়ং হচ্ছে জ্ঞান স্বরূপ, তিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন সর্বজ্ঞ। তিনি বিশ্ব রচনা করে বদ্ধজীবদের কাছে এই বেদ বা জ্ঞান গ্রন্থ দিয়েছেন, প্রদান করেছেন। হ্যাঁ, এবং ব্রহ্মাণ্ড এবং ভূমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সেই জ্ঞান তিনি প্রদান করেছেন। অতএব সেই জ্ঞান আমরা পেয়েছি কিভাবে? গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে। তা শ্রবণের মাধ্যমে অর্জিত হয় বলে এই জ্ঞানকে বলা হয় শ্রুতি। আর এটা হচ্ছে বেদের আরেকটা নাম। এই জ্ঞানটা কিভাবে আমাদের অর্জন হচ্ছে? শ্রবণের মাধ্যমে। সেই জন্য এই জ্ঞানের আরেক নাম শ্রুতি। ভগবান কে, তিনি কেমন, এই সম্বন্ধে কে সবচেয়ে ভালো জানে? স্বয়ং ভগবান। কারণ কি? তার থেকে তো কেউ কিছু জানেন না। তিনি আমাদের গীতায় কি বলেছেন? অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। তাই না? তো তার কাছ থেকে জানাটাই হচ্ছে সব থেকে মানে সাফল্যজনক, বা এটাই উচিত। তাহলে ভগবান হতে পরম্পরাক্রমে প্রবাহিত এই শাশ্বত পূর্ণ জ্ঞান স্বয়ং ভগবান বা তার প্রতিনিধি সদ্গুরু, তার নিকট থেকে লাভ করার যে পন্থা, সেটা হচ্ছে অবরোহ পন্থা। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, বলুন। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভু। খুব সুন্দর আপনি আমাদেরকে বুঝিয়েছেন যে পরম সত্যকে আমরা জানতে পারি আরোহ এবং অবরোহ, এই দুইটি পন্থায় জ্ঞান লাভের মাধ্যমে। আপনি আরেকটু যদি ক্লিয়ার করতেন এই দুইটা পন্থা সম্পর্কে। হ্যাঁ, মানে পরম সত্য বা ভগবানকে জানা যায় কি করে, সেটা কিন্তু আরোহ অবরোহ না। আরোহ একটা জ্ঞান লাভের পন্থা, অবরোহ একটা জ্ঞান লাভের পন্থা। অবরোহ পন্থায় জানা যায়। আমি আরেকটু ক্লিয়ার করে বলি যে এই যে আরোহ পন্থা, এটা একটা সীমিত, একটা সীমাবদ্ধতা রয়েছে। যে পৃথিবী ছাড়া এই মহাবিশ্বের অন্য কোনো গ্যালাক্সিতে কোনো প্রাণী কি আছে? ভাবুন, যদি প্রাণী থাকে তাদের জীবন জীবন আছে কি, জীব বা অন্য কোনো জীব আছে কি? এর উত্তর যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা গ্রহতে যেতে হবে, সেখানে যে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ঠিক কি না? এবং সেটা কি সম্ভব? কেননা এই ব্রহ্মাণ্ডের মতো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, এবং হাজার হাজার কোটি আলোকবর্ষতেও তার বিস্তার মাপা সম্ভব নয়। অথচ এই যে লোকটা আছে, এই সৌর জগৎটা আমরা যেখানে আমরা বাস করছি, এটা কিন্তু একসময় ধ্বংস হয়ে যাবে, সাথে সাথে মানুষেরাও ধ্বংস হয়ে যাবে। তাছাড়া আমাদের এই স্থূল ইন্দ্রিয় দিয়ে সব জীবের দেহ সম্বন্ধে জানা যাবে না, সম্ভব নয়, তাই না? এই জন্য কি বলছে, কেন সম্ভব নয়? কারণ এই জ্ঞান হচ্ছে জড় ইন্দ্রিয় নির্ভর সম্ভব। এই দেখুন, আরেকটু ক্লিয়ার করে বলি। আপনি তাহলে, যেহেতু আপনি ক্লিয়ার করতে বলেছেন, ক্লিয়ারটা কিরকম? যে মানুষ তো মরণশীল, আমরা সবাই জানি। জানি না? কার মাধ্যমে জানি? জানি, কিন্তু
অবরোহ পন্থায় স্বয়ং ভগবানের কাছ থেকে, তাই না? এই তত্ত্বটা আমরা জেনেছি। কিন্তু আপনি যদি মনে করেন সেই পন্থা মানেন না, না মেনে কি করবেন? সবাই মানুষকে পরীক্ষা করে দেখবেন, পরীক্ষা করতে চান পৃথিবীর সকল মানুষকে পরীক্ষা করবেন। পরীক্ষা করতে গেলে আপনার কত সময় লাগবে? 2 এক বছরের মধ্যে হবে? না, লক্ষ লক্ষ বছর চলে যাবে, কিন্তু কার্যত সেটা কি সম্ভব না অসম্ভব? অসম্ভব। তাহলে আমাদের অবরোহ পন্থা যেতে হবে। দ্বিতীয় কথা দেখুন, একজন শিশু, ছোট্ট একটা শিশু, সে জানে না তার পিতাকে, সে জানে না তার পিতাকে। তাহলে আপনাকে নিয়োগ করা হলো এই শিশুর পিতাকে আপনি খুঁজে বের করে দিন। তা আপনি বলবেন নো প্রবলেম, আছে আমাদের, কি মেশিন আছে? ডিএনএ টেস্ট করার মেশিন রয়েছে। তা আপনি তখন থেকে প্রত্যেকটা পুরুষ লোক দেখবেন না লাইনে দাঁড় করিয়ে ডিএনএ টেস্ট করতে থাকবেন। কতদিন টেস্ট করবেন? আপনার জীবৎকালে তো সেটা সম্ভব হবে না, হতে পারে, তাই না? এই হচ্ছে আরোহ পন্থা। মানে সবাইকে টেস্ট করতে 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 করতে, পরীক্ষা নিরীক্ষা করতে করতে খুঁজে বের করবেন। কিন্তু সহজ পন্থা রয়েছে। কি সেই পন্থা? আপনি এক কাজ করবেন, ওই শিশুর মাতাকে যেই জিজ্ঞাসা করবেন এই শিশুর পিতাকে, সঙ্গে সঙ্গে সে দেখিয়ে দিবে। ওই যে বসে আছে না, বসে বসে হরিনাম করছে, ওই শিশুর পিতা। ব্যাস, সহজ হয়ে গেল। আপনি জেনে গেলেন উনি পিতা। তখন আপনার পরীক্ষা নিরীক্ষাতে যদি যদি খুব ইচ্ছে হয়, তাহলে ডিএনএ টেস্ট ওনারটা করবেন। আর ওনার ডিএনএ টেস্ট করলে ওই শিশুর পিতাকে আপনি পেয়ে যাবেন, নিশ্চিত হতে পারবেন। কথা ঠিক নয় কি না? তো বলা বলা হচ্ছে সঠিক কর্তৃত্ব থেকে শোনার এই যে পন্থা, এই পন্থা হচ্ছে অবরোহ। তা আমরা বেদ মাতার নিকট থেকে সর্বজীবের পরম পিতা পরমেশ্বর ভগবান সম্বন্ধে অভ্রান্ত তত্ত্ব পেতে পারি। বিশেষত বৈদিক শাস্ত্রের নির্যাস ভগবত গীতা, সেখান থেকে পূর্ণাঙ্গ তত্ত্ব এসেছে। আর এই নির্যাস, সেটা হচ্ছে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। হরি বল মা, বলুন। হরে কৃষ্ণ। খুব সুন্দর প্রভু। আমরা এখন জানতে পারলাম যে অবরোহ পন্থায় হচ্ছে ভগবানকে জানাটা সহজ। মানে অবরোহ পন্থাটা হচ্ছে সহজ যেহেতু, আর আমাদের জড়জাগতিক সমাজ যেহেতু প্রমাণ ছাড়া সবকিছু সহজে গ্রহণ করতে পারে না। আপনি যদি কৃপা করে অবরোহ পন্থার প্রামাণিক ভিত্তিটা একটু বলতেন। প্রামাণিক ভিত্তি, অবশ্যই, ধন্যবাদ। তো প্রমাণটা হচ্ছে 3 ধরনের, 3 রকমের প্রমাণ রয়েছে। একটা প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, 2 নম্বর প্রমাণ হচ্ছে অনুমান প্রমাণ, আর 3 নম্বর প্রমাণ হচ্ছে শব্দ প্রমাণ। আমি এই 3 ধরনের প্রমাণের কথা বা 3 রকম প্রমাণের কথা বলছি, আপনি খুঁজে বের করে নেবেন কোনটা আপনার জন্য চয়েসফুল, ইজি। ঠিক আছে? তো দেখুন, ইন্দ্রিয়জ অভিজ্ঞতা লব্ধ হচ্ছে প্রত্যাখ্যান, অর্থাৎ কি, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে যে জ্ঞান লাভ হয়, সেই জ্ঞান হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। এই প্রত্যক্ষ জ্ঞানকে আমাদের সুবিধার জন্য আরেকটু ক্লিয়ার করি। এই প্রত্যক্ষ জ্ঞান কিন্তু, প্রত্যক্ষ যে পন্থা, এটা কিন্তু 6 প্রকার, 6 ভাবে করা যায়। সেটা হচ্ছে ঘ্রাণজ, শ্রবণ, রাসন, চাক্ষুষ, স্পর্শজ এবং মানস। কঠিন লাগলো নাকি? ঘ্রাণজ মানে কি, নাকের দ্বারা আমরা ঘ্রাণ গ্রহণ করি না, ঘ্রাণ করি, প্রত্যক্ষ প্রমাণ নাকের দ্বারা ঘ্রাণ গ্রহণ করার মাধ্যমে। শ্রবণ হচ্ছে কানের দ্বারা লব্ধ, কর্ণ দ্বারা। আর 3 নম্বর হচ্ছে রাসন, জিহ্বা, টেস্ট, স্বাদ গ্রহণ করা। চোখ দ্বারা কি, চাক্ষুষ প্রমাণ, এটা আমার চাক্ষুষ প্রমাণ, আমি নিজে উপস্থিত ছিলাম, তাই না? আর স্পর্শ, স্পর্শ যেমন ত্বক, ত্বকের দ্বারা স্পর্শ করা হয়। আর 6 নম্বর হচ্ছে মানস, মনোজাত। এই 6টা প্রমাণ, প্রমাণ হচ্ছে এই 6 প্রকার। এইভাবে আমরা লাভ করতে পারি। এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে, আপনি হয়তো প্রশ্ন করে বসবেন যে আমি এই জন্য আগে ভাগে আপনাকে একটু
সাহায্য করার চেষ্টা করছি। সেটা হচ্ছে জড়, স্থূল যে জড় ইন্দ্রিয়, তার দ্বারা কি এই সত্য জানা যাবে? স্থূল জড় ইন্দ্রিয় দ্বারা কি জানা যায়? যায় না। আমরা আগের দিনও জেনেছিলাম যে স্থূল জড় ইন্দ্রিয় দ্বারা পরম সত্য অবগত হওয়া যায় না। কেন যায় না? কারণ এখানে চারটে ত্রুটি রয়েছে। সেই চারটে ত্রুটি কি কি? প্রথম ত্রুটি হচ্ছে ভ্রম, প্রত্যেকটা মানুষের রয়েছে ভ্রম। ভ্রম মানে কি? ভুল করার প্রবণতা। এই প্রত্যেকটা নিয়ে ডিটেলস যদি আপনি যেতে চান যেতে পারবেন, কিন্তু সংক্ষিপ্ত আকারে জানার জন্য এটা। দ্বিতীয় হচ্ছে প্রমাদ। প্রমাদ মানে কি? মোহগ্রস্ত হওয়ার প্রবণতা। 3 নম্বর হচ্ছে বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা কি? প্রতারণা করার প্রবণতা। অনেকে প্রতারণা করে অনেক কিছু করতে চায়। হ্যাঁ, যেমন বহু আনুমানিক সিদ্ধান্তকে আজকাল বিজ্ঞান বলে উপস্থাপন করা হচ্ছে। এটা এক ধরনের ত্রুটি, প্রতারণা। 4 নম্বর হচ্ছে করুণাপাঠক। করুণাপাঠকটা কি? ইন্দ্রিয়ের অপূর্ণতা, অর্থাৎ ত্রুটিযুক্ত ইন্দ্রিয়ের সাহায্যে যে জ্ঞান লাভ করার চেষ্টা করা, সেটা হচ্ছে বলা হয় করুণাপাঠক। এই 3 প্রকার, এই 4 প্রকার কি রয়েছে? ত্রুটি রয়েছে, যার কারণে আমরা কি করতে পারি না, যে স্থূল জড় ইন্দ্রিয় দ্বারা আমরা সেই জ্ঞান লাভ করতে পারি না, পরম সত্যকে জানতে পারি না। 2 নম্বর দেখুন, আমি বলেছিলাম যে 3টে প্রমাণ আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, 2 হচ্ছে অনুমান নির্ভর প্রমাণ। আসুন, অনুমান নির্ভর প্রমাণটা কি আমরা জানি। ইন্দ্রিয়গুলি, আমাদের যে ইন্দ্রিয়গুলি প্রত্যাকর্ষণের মাধ্যমে যে তথ্যগুলো আনছে, সেগুলোর উপরে ভিত্তি করে গৃহীত আনুমানিক সিদ্ধান্ত। হ্যাঁ, এই আনুমানিক সিদ্ধান্ত হচ্ছে এই প্রমাণের পর্যায়ভুক্ত বা এর আন্ডারে রয়েছে। কিন্তু এই পদ্ধতি কেবল অনুমান এবং বা কল্পনা নির্ভর। এর বাস্তবতা কিন্তু খুব কম, কেননা এটা খুব ত্রুটিপূর্ণ। অনুমান করেছি বটে, কিন্তু সঠিক তো নাও হতে পারে। প্রকৃত বাস্তবতা থেকে এটা আলাদা। এই অনুমানটা কিন্তু প্রকৃত বাস্তবতা থেকে খুব আলাদা। বিষয়টা কেমন, একটু গল্পের মাধ্যমে বলি বা একটা কাহিনীর মাধ্যমে বলি। যেমন 5 জন অন্ধ ব্যক্তি, জন্ম অন্ধ, হাতি দেখেনি কোনোদিন, তাই না? তো হাতি একজন, তিনি হাতি দেখেছে, যে যার চোখ আছে দর্শন করতে পারে, সে ওই 5 জনকে নিয়ে গেছে হাতি দেখানোর জন্য। চল রে ভাই, তুই আমাদের বন্ধু, আমাদের একটু হাতি দেখাবি। 5 অন্ধ গেছে। তো প্রথম এক একজন করে দেখাচ্ছে। ওই হাতটা ধরে নিয়ে হাতির কান স্পর্শ করেছে। তা কান সুন্দর করে দেখে টেকে বলছে কি, ও এইবার বুঝে গেছি হাতি কেমন। তা কেমন? কুলার মতো বড়। কুলার মতো হাতির কান, কুলার মতো। হাতির কান হচ্ছে কুলার মতো। এরপরে দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে যখন তার কাছে ও খুঁজতে খুঁজতে হাতির পায়ে যে হাত দিয়েছে, তা পাটা এরকম দেখে টেকে বলছি, ও হ্যাঁ, বুঝেছি বুঝেছি, হাতি হচ্ছে বড় একটা থাম্বার মতো। খাম, খাম্বা, খাম্বার মতো, তার না? তৃতীয় ব্যক্তিকে নিয়ে গেছে, দেখো খুঁজতে খুঁজতে সে হাতির লেজে ধ্যান দিয়েছে। হম, হাতির লেজ এইরকম চিকন, হাতির লেজ এরকম চিকন। তারপরে আরেকজনকে নিয়ে গেছে কোথায়? ওরে দাঁতে, বড় মস্ত দাঁত, গজদন্ত আছে না, এই হাত দিয়েছে দাঁতের উপরে। তো অন্ধ, অন্ধ তো হাতে হাতে বলছে, হ্যাঁ বুঝেছি, হাতি দাঁত প্রায় চাঁদের মতো, অর্ধ চাঁদের মতো, এইরকম পাকা। হুম, হাতি চাঁদের মানে কার মতো? চাঁদের মতো। এরকম করি। আসলে বিষয়টা কি, যে যারা দেখতে পায় না ওরা তো অনুমান করেছে, অনুমান করেছে মাত্র। এইভাবে কি হচ্ছে? দর্শন হচ্ছে। কিন্তু আসলে কি? আসলে হচ্ছে যে অনুমান করা হয়েছে, সেটা সত্য নাও হতে পারে, তাই না? যেমন আরেকটা পরিষ্কার উদাহরণ দিলে বলতে বুঝতে পারবেন। সূর্য, সূর্য তো আমরা সবাই চিনি, সান। তো এই সূর্য সকালবেলায় কেমন দেখা যায়? সকালবেলায় অত্যন্ত স্নিগ্ধ, মোলায়েম সূর্য সকালবেলা উঠেছে। হ্যাঁ, আমরা প্রণাম করি, কি প্রণাম করি? সূর্যদেবকে প্রণাম করি না? তো স্নিগ্ধ। আবার দুপুরে সূর্যকে দেখুন, উত্তপ্ত তেজোদীপ্ত, ওরে বাবারে, এত তেজ, এত তাপ।
আবার বিকাল বেলা যখন সূর্যকে দেখবো, সূর্য যখন অস্ত যাচ্ছে, তখন কি দেখবো? ম্রিয়মান, তাই না? ম্রিয়মান দেখবো। এখন এই যে প্রত্যক্ষ, মানে সরাসরি দেখলাম না আমি, কে দেখেছে? একজন শিশু শ্রেণীর ব্যক্তি কিংবা একজন অজ্ঞ মানুষ, তারা যদি দেখবে তাহলে ওই রকমই দেখবে। আপনি জিজ্ঞেস করবেন, এই সূর্য দেখেছো কেমন? বা হ্যাঁ সূর্য দেখেছি। একেবারে সকালবেলা যদি বলেন, জিজ্ঞাসা করেন, বলবেন একেবারে শান্ত, কোমল, স্নিগ্ধ। আর দুপুরে যদি জিজ্ঞাসা করেন, কি বলবে? সূর্য হচ্ছে ওরে বাবারে যে তাপ, হ্যাঁ আগুনের মতো একবার তেজোদীপ্ত। আর সন্ধ্যায় আগে, সূর্য ডুবে যাওয়ার অস্ত যাওয়ার আগে যদি জিজ্ঞাসা করেন, কি বলবে? যে একেবারে ম্রিয়মান। এরকম অনুমান করেছে। কিন্তু আসলে সূর্য কেমন? আসলে সূর্য কেমন? আসলে সূর্য সর্বসময়, হ্যাঁ, উত্তপ্ত, তেজোদীপ্ত। সূর্য সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, সন্ধ্যায় হোক, যে কোনো সময় সূর্য হচ্ছে অত্যন্ত উত্তপ্ত এবং তেজোদীপ্ত। বিষয়টা এরকম। তাহলে অনুমান, এই অনুমান কিন্তু সঠিক না হতে পারে, সঠিক নয়। ঢিল ছুড়লাম লেগে গেল, এরকমটা কিন্তু ঘটনাটা নয়। বাকি থাকলো কি? শব্দ প্রমাণ। শব্দ প্রমাণটি এটা নির্ভুল। কেন? দেখুন, যথার্থ জ্ঞান বা শাশ্বত পরম সত্য, সেই সত্য আমরা উপলব্ধি করি বা আমরা শ্রবণের মাধ্যমে বা শব্দের মাধ্যমে। শব্দের মাধ্যমে ভগবান হতে পরম্পরাক্রমে প্রবাহিত হয়ে আসছে। ভগবান গীতায় বলেছে না, যে আমি প্রথমে সূর্যদেব বিবর্ষণকে এই জ্ঞান দান করেছিলাম, সূর্যদেব তার পুত্র মনুকে দান করেছে, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছে। এইভাবে রাজস্বী পরম্পরায় এসেছে জ্ঞানটা। তা আমরা জানি, গুরু পরম্পরায় লব্ধ আমাদের এই জ্ঞান, ভাগবত জ্ঞান, হ্যাঁ গীতা, সব জ্ঞান গুরু পরম্পরার মাধ্যমে আমরা পেয়েছি না? তাহলে এই শব্দটা বলছে এটা হচ্ছে নির্ভুল। কেন নির্ভুল? কেননা এটা হচ্ছে স্বয়ং ভগবানের কাছ থেকে এসেছে। এর উৎস কোথায়? হচ্ছে স্বয়ং ভগবান। তো ভগবান থেকে যেটা পাওয়া যাবে তা কোনো কি, সেটা নির্ভুল, সেটার কোনো ভুল নেই। এই জন্য বলছে, তো বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, এবং বেদের অপর নাম শ্রুতি। এই যে শুনেছি, শ্রবণ করেছি, হ্যাঁ, অর্থাৎ শ্রবণের মাধ্যমে যে জ্ঞান প্রবাহিত হয়, সেটা হচ্ছে কি? বেদ কারো রচিত না, বেদ কারো রচিত নাই, অপৌরুষেয় এবং শব্দ প্রমাণ। বেদ হচ্ছে অভ্রান্ত শাশ্বত জ্ঞান ভান্ডার স্বরূপ। এই যে অবরহ পন্থা, একে বলে অবরহ পন্থা। আশা করি আমি আমি বুঝাতে পেরে সক্ষম হয়েছি। হরি বল মা, বলুন। হরে কৃষ্ণ। খুবই সুন্দর, অনেক সহজভাবে আপনি বুঝিয়ে দিলেন। প্রভু, এখন সর্বশেষ প্রশ্ন হচ্ছে আমার, যে আরোহ এবং অবরোহ সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম। তো এই দুই প্রকার জ্ঞান লাভের পন্থা থেকে মানে সর্বশেষ সিদ্ধান্তটা একটু কৃপা করে বলেন। সর্বশেষ সিদ্ধান্ত সর্বশেষ কি? সিদ্ধান্ত, আমরা যদি ভগবানকে জানতে চাই, পরম সত্যকে জানতে চাই, তাহলে সে জানতে হবে কার মাধ্যমে? শব্দ প্রমাণের মাধ্যমে। শব্দ প্রমাণই সঠিক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ জ্ঞান স্বরূপ ও জীব এবং জগৎ সহ প্রকাশিত এবং ব্যক্ত অব্যক্ত সবকিছুর উৎস। অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে। হ্যাঁ, তাই তিনি সব পূর্ণরূপে অবগত, সর্বজ্ঞ, তিনি সব জানেন। আর কে জানেন? বলছে সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে ভগবান। এই তত্ত্ব যিনি জানেন, তিনি হচ্ছেন ভগবানকে জানেন। তাহলে ভগবানকে জানতে কি গেলে কি করতে হবে? শব্দ প্রমাণের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করতে হবে। এবং কিভাবে এই জ্ঞান লাভ করতে হবে? গুরু পরম্পরার মাধ্যমে। হরে কৃষ্ণ মা, আশা করি আপনার মনের জটিলতা কেটেছে। তো আজকে আমরা এ পর্যন্তই রাখবো। হরি বল। আপনার কি আর কোনো প্রশ্ন ছিল? হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। এই বিষয়ে এখন আমার আর প্রশ্ন নেই। আমরা আবার পরবর্তীতে গুরু কৃষ্ণ কৃপায় আমরা আরেকদিন আরেকটা বিষয় সম্পর্কে মানে এই আমরা পারমার্থিক জিজ্ঞাসা আসবো। আসবো। হরি বল। ততক্ষণে আমরা বিশ্রাম।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।